আগে বাইক রাইড আমার এত বেশি ভয় লাগতো, এখনো ভয় লাগে, কিন্তু এখন ধীরে ধীরে হচ্ছে যে বাইকের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কারণ আমার সাহেবের বাইক থাকার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দৌড় দিয়ে চলে যেতে পারি। এই তো ওই দিনও এত সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল। আর জায়গাটা যেই জায়গাতে অবস্থিত ছিল ওই জায়গাতে আসলে নিজস্ব কোনো গাড়ি কিংবা বাইক ছাড়া যাওয়া সম্ভব না। আর যেহেতু আল্লাহ আমাদেরকে এখনো তৌফিক দেয়নি নিজেদের গাড়ি কিনার, সেই ক্ষেত্রে আমাদের বাইকটাই আমাদের একমাত্র সম্বল। আর অবশ্য এত দূরের পথ বা এত চিকন রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াও সম্ভব ছিল না। এই বাইক থাকার কারণে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারছি। আমার কাছে মনে হতো আগে যে ঢাকার মধ্যে আসলে দেখার মতো কি আছে, কিন্তু ঢাকার মধ্যে অনেক কিছু দেখার আছে যদি আপনারা ওই জায়গায় যেতে পারেন বা ঘুরে আসতে পারেন। তো কোথায় কোথায় ঘুরলাম তাই আপনাদের সাথে শেয়ার করি, চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোথাও যাওয়ার সময় সবার প্রথম যুদ্ধ চলে আমার বাচ্চাকে জুতা পরানো নিয়ে। সে জুতা পরার ক্ষেত্রে খুবই আনাড়ি। যাই হোক, তাকে কোনো রকম জুতা টুতা পরিয়ে আমরা ওই দিন 31st দিন ছিল এই দিনটা। তো আমরা কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে গিয়েছিলাম যে কোথায় যাব জানি না। একটা ভাইয়াদের সাথে, একটা ভাইয়া আর একটা ভাবির সাথে হচ্ছে যে বের হয়েছিলাম ওই দিন সকাল সকাল, বলতে 9টা-10টা করে আর কি আমরা বের হয়েছিলাম। তো রাস্তার মধ্যেই প্ল্যান করছিলাম যে কোথায় যাব। ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। সে বারবার বলছিল অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব, কিন্তু কোথায় নিয়ে যাব সে নিজেও জানে না। তো আমরা বের হয়ে প্রথম যেহেতু নাস্তা করি নাই, সকাল সকাল বের হয়েছি, আগে নাস্তার উদ্দেশ্যে যাচ্ছিলামই। আর আমি এত বেশি বিরক্ত করছিলাম, তো ও বারবার বলছিল তোমাকে আর কোথাও নিয়ে যাব না, মানুষকে এইভাবে ট্যুর করে, মানুষ বাহিরে বের হয়েই ট্যুর প্ল্যান করে। তো আমি আর কি, এটা ছিল আমাদের একটা ডে ট্যুর, মানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল এই ট্যুরটা আমাদের। এই গাড়ির মধ্যে গিয়েছে। আর দেখেন এই হোটেলটার নাম কি, টেনশন হোটেল। এখানে নাস্তা নাকি অনেক মজা, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে যে এখানে দোকান বন্ধ হয়ে গিয়েছিল। সকাল সকাল এই দোকান খোলা থাকে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমেই হচ্ছে যে আমরা গিয়েছিলাম এই মুরগাপাড়া হচ্ছে যে এই কলেজটাতে। এই কলেজটা নাকি খুব পুরনো একটা কলেজ। আর আমার একটা বদ অভ্যাস কি জানেন, আমি হচ্ছে কোথাও যাওয়ার আগেই বা কোথাও নিয়ে গেলেই না আমি ডিমোটিভেট করে ফেলি। গিয়ে আর কি আমি ভিতরে না ঢুকার আগেই বলছিলাম যে এখানে নিয়ে আসছো, এটা কোনো ট্যুর প্লেস, এই সেই। পরে ও অনেক রাগ করছিল, কিন্তু যখন ভিতরে ঢুকলাম তখন মনে হলো যে না, আমার বাচ্চার খুশি দেখে মনে হলো যে না, এটা আসলেই ট্যুর প্লেস, বা আমার বাচ্চা যেহেতু খুশি সেই জায়গায় আমিও খুশি, বা আমি স্যাটিসফাইড, মানে বাচ্চা বিরক্ত না করলেই হলো। যাই হোক, এই মুরগাপাড়ার এই ভিতরে হচ্ছে যে আগের দিনে যে মানুষগুলো তাদের ওয়ারিশ প্রাপ্তরা হচ্ছে যে এখন এখানে থাকছে, মানে এখানে নাতিপুতি খুন্তি শুনতি যারা আছিল তারা এখন হচ্ছে থাকছে। আর এখানে ঢুকতে না আমার এত বেশি ভয় লাগছিল, এত নিরিবিলি, এত বড় বড় গাছ, এত পুরানো ঘর, মানে এগুলো দেখিয়ে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে কোন দিক থেকে কে বের হয়ে আসে বা কোন দিক থেকে আমাকে কে উপরে উঠিয়ে নেয়। এতটাই নিরিবিলি ছিল, কিন্তু এতটা নিরিবিলি থাকলেও আমার কাছে না খুব ভালো লাগছিল, এত পিসফুল জায়গাটা ছিল। মানে দেখেন এই যে ভিতর দিয়ে দেখেন, দেখলেই তো বোঝা যায় কিরকম শুনশান, কেউই নেই, একদম চারপাশ হচ্ছে যে খালি। এখানে মানুষজন কিভাবে থাকে আমি আসলে জানি না, কিন্তু এখানে অনেক মানুষজনই থাকে, মানে ওনাদের নাতিপুতি যারা আছে, আগের দিনের মানুষদের নাতিপুতি খুন্তি শুনতি যারা ছিল বা তাদের যে ওয়ারিশ প্রাপ্তরা এখানে থাকছে। তো আমার বাচ্চা গিয়েই এখানে অনেক খুশি, সে এখান থেকে আসবে না, সে এরকম খোলামেলা জায়গা পেলে আর আসতে চায় না। আর এই দেখেন এখানে সে ছাগলগুলা দেখে তো আরো বেশি খুশি। মেইনলি আমি কোথাও যাওয়ার আগে চিন্তা করি যে আমার বাচ্চার কমফোর্ট জোন কোন জায়গায়। ওই জায়গায় গিয়ে যদি ও বিরক্ত করে আমরাও ঘুরতে পারবো না, ও শান্তিতে থাকতে পারবে না। সেই জন্য হচ্ছে সবসময় আমরা চিন্তা করি ওর কমফোর্ট জোনটা, যেখানে গিয়ে ও একটু খেলাধুলা করতে পারবে বা আমাদেরকে বিরক্ত করবে না, বা আমরাও রিল্যাক্সে থাকবো। বাচ্চা রিল্যাক্সে থাকা মানে মা বাবাও রিল্যাক্সে থাকা। তো এই ভাবির সাথে সে এত সুন্দর করে মিশে গিয়েছিল। আর এমনিতেও সে অনেক বেশি মিশুক, মাশাল্লাহ মাশাল্লাহ। মাঝখান দিয়ে হচ্ছে যে তার মাথা গরম না হলেই চলে। আর দেখেন ওইখানেরই একটা আপুর সাথে সে কি কথা বলছিল, মনে হচ্ছিল যে তার কত পরিচিত। ওই আপুটাও বারবার কথা জিজ্ঞাসা করছিল। আরেকটা কথা বলে রাখি, আমি প্রতি ব্লগেই বলি আমার বাচ্চাটা একটু অল্পতেই রেগে যায়। আমার বাচ্চাটার ব্রেনজনিত রোগ থাকার কারণে আমার বাচ্চাটা অল্পতেই হচ্ছে রেগে যায়। আর আমি এখান থেকে কিছু মানি প্ল্যান্ট নিয়ে নিচ্ছিলাম। দেখেন এখানে মানি প্ল্যান্ট না ভরা ছিল। আর আমরা হচ্ছে যে কত টাকা দিয়ে হচ্ছে ঢাকাতে আমরা
মানি প্ল্যান্ট কিনি। যাই হোক, এখানের সামনে একটা দিঘি ছিল, এটা দিঘি বলবো না পুকুর বলবো আমি আসলে জানি না, এটা সম্ভবত দিঘি হবে। আর এখানে তো আমি বসে বসে কিছু পোজ দিচ্ছিলাম। আসলে আমার পার্সোনাল ফটোগ্রাফার আমাকে সুন্দর মতো ছবিও তুলে দিতে পারে না, ভিডিও করে দিতে পারে না। আমি সবার ক্ষেত্রে খুব সুন্দর করে ছবি ভিডিওস করে দিই, কিন্তু আমার না কেউ ওইভাবে সুন্দর করে ছবি বা ভিডিও করে দেয় না। আর এইখানে হচ্ছে যে আমি খুব ট্রেন্ডিং একটা ভিডিও যেটা কিনা ওইটা করছিলাম, একমাত্র কিনা আমি ফেসবুকে গান ছাড়াতে সমস্যার জন্য গান ইউজ করতে পারছি না এটাতে। আর এখানে আমার বাচ্চা কি নিয়ে জানি তার বাপের সাথে রাগ করেছিল, আর দেখেন তার বাপ কিভাবে কনভিন্স করছিল। আর আমাদের সময় কি করতো, বাপের চোখ দেখলেই তো আমরা ভয় পেয়ে যেতাম, কান্না করবো কি। আর কান্না যদি করতাম এর মধ্যে হচ্ছে যে বাবা মা আরও দুইটা লাগাতো যাতে আরও বেশি কান্না করি, আর এই কান্না করতে করতে হচ্ছে যে চুপ হয়ে যেতাম। আর এখনকার বাচ্চাদেরকে কনভিন্স করতে 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 একটা অবস্থা, কোনোভাবে তার বাবা হচ্ছে তাকে কনভিন্স করেছিল, তারপরেও সে কান্নাকাটি করছিল যে না এখান থেকে সে যাবে না। যাই হোক, আমাদের তো এখান থেকে বের হবে, আমাদের আরেকটা প্লেসে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে যে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার বাচ্চাকে আমি কোনোভাবেই কনভিন্স করতে পারছিলাম না। আর সে কত রকমের কথা বলছিল। আর দেখেন এখানে রাস্তাগুলো খুব সুন্দর ছিল, কিন্তু খুবই ভাঙাচোরা ছিল। আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আল্লাহ মাফ করুক, আমি এমনিতেই বাইক রাইড খুবই ভয় পাই, কিন্তু ভয় পেলেও এখন না আস্তে আস্তে ওনার সাথে যেতে যেতে না আমার কাছেও ভালো লাগে বাইক রাইড। আর দেখেন রাস্তাঘাটগুলো এমন অবস্থা ছিল, আসলে যেই সব জায়গাগুলোতে নিয়ে যাচ্ছিল ওইসব জায়গাতে আসলে বাইক ছাড়া না গিয়েও আসলে মজা নাই। আর আমাদের মা ছেলের অবস্থা দেখেন, যেখানেই যে খাই খাই করতেই হয় আমাদের। রাস্তায় নেমে হচ্ছে যে গাড়িতে বাইকে বসে আমরা চিপস খাচ্ছিলাম। আর এই তো আমরা চলে এসেছিলাম প্রয়াত শ্রী জ্যোতি বসুর বসত বাড়িতে। এটা আসলে হচ্ছে যে কলকাতার বা ভারতের একজন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু, যে কিনা 2010 সালে মৃত্যুবরণ করেন। আর এটা ছিল তার বসত বাড়ি বলতে গেলে এটা তার পিতৃক সম্পত্তি ছিল। এটা তার জন্মস্থান না হলেও এখানে তার বাপ চাচারা থাকতো, কিন্তু তাদের যাতায়াত ছিল এখানে। এখানে অবশ্য এখন আর তাদের কেউই থাকেন। এখানে এখন যারা দেখাশোনা, মানে আগে যারা দেখাশোনা করতো তাদের ওয়ারিশরা হচ্ছে যে এখানে থাকে, মানে ওনাদের বাড়িঘর যারা কিনা দেখাশোনা করতো তাদের ওয়ারিশরা হচ্ছে যে এখানে থাকে। আর এটা হচ্ছে যে ওনার নামের একটা লাইব্রেরি, যেটা কিনা এখানের মানুষ কিংবা উনিই বানিয়েছে, মেনলি হচ্ছে যে ওনার কস্টেই বানানো হয়েছে, কিন্তু এখানের মানুষরা আর কি বানিয়েছে। তো আমরা হচ্ছে এখানে কিছু কয়েন প্ল্যান্ট দেখছিলাম আর বলছিলাম যে কি সুন্দর এখানে প্ল্যান্ট হয়ে যায়, যেগুলো কিনা ইনডোরে আমরা ঢাকাতে অনেক বেশি দাম দিয়ে কিনি। যাই হোক, এই জায়গাটা এটাও নিরিবিলি ছিল, এখানে তেমন কোনো মানুষ ছিল না। এখানেও আসে যারা কিনা বাইক রাইড করে আসতে পারে বা বাইক দিয়ে। আর রাস্তা এত বেশি চিকন, এখানে আসলে পার্সোনাল গাড়ি দিয়েও আসার মতো অবস্থা নাই, তারপরেও যারা আসতে চায় তারা আসে আর কি। আর এই তো আমি ওনাদের লাইব্রেরিতে চলে যাচ্ছিলাম। লাইব্রেরিতেও কেউ নাই, একটা লোক হচ্ছে যে দেখাশোনা করে, তারাই হচ্ছে যে ছিল, তেমন কেউই ছিল না, মূলত দু একজন মানুষ ছাড়া তেমন কেউই ছিল না। আর উনি হচ্ছে জ্যোতি বসু, যার জন্ম হয়েছিল 1914 সালে আর মৃত্যুবরণ করেছিল 2010 সালে। একদম শুনশান ছিল, আমরাই ছিলাম, তাই হচ্ছে যে বেশি ভালো লাগছিল। আসলে বেশি গ্যাদারিং জায়গাও না ভালো লাগে না। তো এই তো আমি দেখছিলাম এখানে কি কি বই আছে, যদিও আমি বই সম্পর্কে এত কিছু জানি না, বই পড়িও না, বই সম্পর্কে এত কিছু আমার জানাও নাই। ছোটবেলা থেকে যে কোনো বই দেখলেই না আমার জ্বর আসে, এখন সেটা সাহিত্য হোক, উপন্যাস হোক, কবিতা হোক, গল্প হোক, যাই হোক, আমার বই দেখলেই জ্বর আসে। আর বই পড়ার জন্য যেই ধৈর্য, ওই ধৈর্যটাই আমার নাই, যে কারণেই আমি পড়ালেখাতে এত বেশি কাঁচা। পড়ালেখার ক্ষেত্রে আমার একটুও ভালো লাগে না। আর আমার সবচেয়ে পছন্দের একটা ভিডিও হচ্ছে যে এই ভিডিওটা, যে ওর বাবা হচ্ছে ওর পা ক্লিন করে হচ্ছে জুতাগুলা পরিয়ে দিচ্ছিল। এই ভিডিওটা আমার কাছে বেস্ট ভিডিও ইন দ্য ডে, এরকম একটা ভিডিও, আমার খুব পছন্দের একটা ভিডিও হচ্ছে যে এই ভিডিওটা। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, বাবার ভালোবাসাও পাইনি, সেই জন্য হচ্ছে যে এই বাবার ভালোবাসাগুলা, বাচ্চার প্রতি বাবার যে ভালোবাসা, এগুলা দেখতে ভালো লাগে। আর এই দেখেন, এটা হচ্ছে একটা লিচু বাগান। এই রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, চারপাশে হচ্ছে লিচু বাগান আর মাঝখানে ছিল রাস্তা। এই রাস্তার ম্যাক্সিমাম সাইডগুলোতেই এরকম ছিল। এই রাস্তাটা ছিল সোনারগাঁ মুরগাপাড়া এলাকার রাস্তা, মানে ওই সাইডের রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। আমার কাছে আসলে রাস্তাঘাট দেখি আসলে আমার মন ভরে গিয়েছে, এরকম একটা অবস্থা। আমরা আসলে পানাম সিটিতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভুলবশত হচ্ছে যে পিছনের গেট দিয়ে চলে এসেছি। আগে নাকি পিছনের গেটটা খোলাই থাকতো, কিন্তু এখন হচ্ছে যে ওই পিছনের গেটটা
গেটটা বন্ধ। তো আমরা হচ্ছে সামনের গেট দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তখন হচ্ছে যে প্রায় 4টা 4:30 বাজছিল। আমাদের খুব ক্ষুধাও লেগেছিল, তো আমাদের কথা ছিল যে আমরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে যে এখানে আসব। আর শীতকালের দিন খুবই ছোট, যে কারণে হচ্ছে যে দিনের সাথে কুল পাওয়া যায় না। 4টা না, তখন প্রায় হচ্ছে 3টার মতো বাজছিল। তো আমরা প্রথমে হচ্ছে যে খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে যে কলাপাতা রেস্টুরেন্টে চলে যাই। এটা হচ্ছে যে মানে পানাম সিটির থেকে আরেকটু সামনে মেইন রাস্তার দিকে আর কি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে বসে যাই। আমরা হচ্ছে সাদা ভাত টাত খাই, গরু মাংস, সাদা ভাত, ডাল, সবজি এগুলা খাই। আর হচ্ছে যে আমাদের সাহেবরা হচ্ছে যে ভুনা খিচুড়ি খায়। আর কলাপাতা রেস্টুরেন্টের সবচেয়ে মজার জিনিস কি লেগেছে জানেন? এই মালাই চপটা একটু ড্রাই ছিল, কিন্তু এটা এত বেশি মজা ছিল, অনেক মজা ছিল। আর এটা অনেক বেশি মিষ্টি ছিল। আমি 2-3 চামচ খাওয়ার পর আর আমি আর খেতে পারছিলাম না। আমি হচ্ছে যে হাফটা খেয়ে আমার হাজব্যান্ডকে হচ্ছে যে আমি হাফটা দিয়ে দিই। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর পানাম সিটিতে যাইনি, আমরা বের হয়ে যাই অন্য একটা জায়গা যাওয়ার জন্য। আর এই দেখেন কত চিকন রাস্তা, কিন্তু জায়গাটা এত বেশি ভালো লাগছিল। আর সবচেয়ে সুন্দর জিনিস কি, শীতকালের এই বিকালটা সূর্য অস্ত যাচ্ছিল, চারপাশে শুধু গাছ আর গাছ, আর চারপাশে হচ্ছে যে ক্ষেত, সরিষা ক্ষেত, বিভিন্ন রকমের ক্ষেত। এই জিনিসটা না আমার কাছে খুবই বেশি ভালো লাগছিল। আর এই তো আমরা ক্ষেত দেখেই, বড় বড় সরিষা ক্ষেত দেখে এখানে নেমে গিয়েছিলাম। আর দেখেন ওইখান থেকে, উপর থেকে এই জায়গাটা কিন্তু অনেক নিচে। তো এই তো আমরা এখানে নেমে গিয়েছিলাম। এই জিনিসগুলো আসলে খুবই মিস করি, গ্রামের যে দৃশ্যগুলো এখন ঢাকা শহরে খুবই বেশি মিস করি। তাই হচ্ছে যে ঢাকা শহরে এগুলো হচ্ছে স্বর্গের মতো, তাই যেখানেই দেখি সেখানেই ভালো লাগে। আর দেখেন কি সুন্দর না, এখানে হচ্ছে সরিষা ক্ষেত আর ওইখানে সূর্যাস্ত যাচ্ছিল। এই ভিডিওটাও আমার খুব পছন্দের একটা ভিডিও, আমার খুবই ভালো লেগেছে। কখনোই আমার ইচ্ছে ছিল না ব্লগ করার বা ব্লগ করবো, এটা কখনো চিন্তা করি নাই। আগে টুকটাক হচ্ছে যে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো করতাম, কিন্তু এখন কিভাবে জানি ব্লগ সেক্টরে ঢুকে গেলাম বুঝলাম না। আর এই দেখেন এখানে আমি আবার হচ্ছে যে আমাদের সেই ট্রেন্ডিং ভিডিওটা করছিলাম। আর এইদিকে আমার বাচ্চা আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে, সেটাই আমাকে দিচ্ছিল যে মাম্মু দেখো তোমার জন্য আমি ফুল নিয়ে এসেছি, না এটা তুমি তোমার কানে গোজো। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহা, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর দেখেন সে কি খুশি আমাকে ফুল দিয়ে। আর এই তো এখান থেকে হেঁটে হেঁটে হচ্ছে যে আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখন আর এখানে থাকা যাবে না। সন্ধ্যা হয়ে গেলে এখানে রাস্তাঘাট দিয়েও যাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চা যাবে না, সে এখান থেকে যাবেই না, সে এখানেই থাকবে। তাকে কোনোভাবেই আমরা হচ্ছে যে বুঝ দিতে পারছিলাম না যে চলো, সে যাবে না। তো এই দেখেন এখানে একটা, এটাকে কি বলে, মিক্সার নাকি, তাকে দেখাচ্ছিলাম এই দেখো এই মিক্সারে তোমাকে মিক্স করে ফেলবে যদি আমরা না যাই, আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু না, সে যাবেই না, সে কিনা ওই খেতেই যাবে, সরিষা খেতেই যাবে। আর এই দেখেন সে জিদ করে হচ্ছে যে তার গাড়িটা ফেলে দিয়েছে, আর এই ভাইয়া হচ্ছে যে এই গাড়িটা উঠাচ্ছিল। এই গাড়িটা উঠানো কিনা অসম্ভবই ছিল, তারপরে এই ভাইয়া হচ্ছে যে উঠিয়ে নিয়েছে। আর আমরা খুব কনভিন্স করে হচ্ছে তাকে উঠাই, মানে সে উঠবেই না। আর এই দেখেন এখানে কার জানি বিয়ে ছিল, এই জিনিসটাও দেখতে খুব ভালো লাগছিল। মেইনলি এই সাইডটা আসলে ঢাকার মধ্যে গ্রামই ধরে, গ্রাম সাইড বলতে পারেন, মানে ঢাকার গ্রাম সাইডগুলো সোনারগাঁওর মধ্যে। আর এখানে একটা কিউট থিং কি দেখেন, আমরা যখন ছোটোবেলায় চোখে দিয়ে পানি না আসতো বা কান্না করতে করতে টায়ার্ড হয়ে যেতাম, এরকম একটু একটু করে কান্না করতাম। দেখেন ওর কিন্তু একটুও কান্না আসতেছিল না, সে ঘ্যান 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 করছিল। এই জিনিসটা আমার কাছে এত বেশি কিউট লাগছিল, আর আমার এত বেশি হাসি পাচ্ছিল। আর লাস্টের দিকে দেখেন আমি হাসতেছিলাম আর ও একদম ভ্যা করে কান্না করে দিয়েছে। আর এই তো কান্না করতে করতে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এটা কিনা কি একটা ব্রিজ বলে, নামটা আমি আসলে মনে নাই। এটা কিনা জোড়া ব্রিজ কিংবা কিছু একটা বলে আর কি, কিন্তু আমার নামটা মনে নাই। তো আমরা এখানে হচ্ছে একটু গিয়ে দাঁড়াই। মানে এইসব রাস্তাঘাটগুলো একদম চাঁদপুরের মতো, চাঁদপুরে যেরকম নদী, নদীর উপর ব্রিজ, একদম চাঁদপুর যেরকম না, চাঁদপুর ভাইব চলে আসছিল। আর এই জায়গায় আসার পর তো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি চাঁদপুরেই চলে এসেছি, আমাদের চাঁদপুরে এরকম একটা ব্রিজ আছে। আর আমাদের চাঁদপুরে যাওয়ার ক্ষেত্রে এরকম রাস্তাঘাট পড়ে, আমার কাছে বারবার মনে হচ্ছিল যে না, আমি চাঁদপুর চলে এসেছি। আর এই তো আমার বাচ্চা হচ্ছে যে বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে। বাচ্চাদেরকে ঘুমিয়ে গেলে এত বেশি কিউট লাগে, আমার খালি হচ্ছে যে ঘুমিয়ে গেলে চুমু দিতে ইচ্ছে করে। এই ছিল আমাদের একটা ছোটখাটো ডে ট্যুর। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।